বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আর প্রচণ্ড বৃষ্টির কারণে আমি অনেকদিন রেসিপি ছাড়তে পারিনি, তার জন্য সবার কাছে দুঃখিত। আর আজকে রেসিপি আমি বানাতে চলেছি চমচম মিষ্টি। আর এই মিষ্টিটা ময়দা দিয়ে তৈরি করবার, খেতে দুর্দান্ত লাগে। চলো তাহলে বন্ধুরা, চলো আমি রেসিপিটা বানাতে শুরু করে দিই। এখানে এই বাটি 2 বাটি আমি ময়দা নিয়ে নেব। ময়দা দিয়ে চমচম মিষ্টিটা তৈরি করব। 2 বাটি ময়দা, আর তার সঙ্গে নেব 2 চামচ গুঁড়ো দুধ, বন্ধুরা এখানে 1 চিমটে লবণটা নিয়ে নেব। আর আমি এখানে কোনো রকম খাওয়ার সোডা, বেকিং পাউডার কিছু ব্যবহার করব না। 1/2 চামচ ইস্ট নিয়ে নিয়েছি। এই ইস্টটা দিয়েই আমি আজকে মিষ্টিটা তৈরি করব। আর মিষ্টিটা হবে চমচম মিষ্টি। এবার সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি মিশিয়ে নেব। সামান্য এর মধ্যে 2 চামচ আমি তেল দিয়ে দেব। এটা আমি সাদা তেল নিয়েছি। এবার হাত দিয়ে একটু আমি ময়ান করে নেব। বন্ধুরা, ময়ানটা আমার খুব ভালো করে দেওয়া হয়ে গেছে। এবার আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নেব। আর জলের পরিমাণটা একদম অল্প অল্প দিয়েই কিন্তু মাখাতে হবে। আরো একবার আমি জল দেব। বন্ধুরা, খুব ভালো করে এটাকে আমি মেখে নিয়েছি। 2 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। বন্ধুরা, 2 মিনিট বাদে আমি চলে এসেছি। আর ঢাকনাটা খুলে নিয়ে আরো একটু মেখে নে। এবার এটাকে মিষ্টির আকারে আমি গড়ে নেব। এই যে এরকম ভাবে নিয়েছি একটুখানি। আর এরকম গোল করে নেব প্রথমে। তারপরে গোলটাকে এবার এইভাবে হাতের তালু দিয়ে এইভাবে করে নেব। এই দেখো, এরকম করে আমি বাকি মিষ্টিগুলো তৈরি করে নেব। একটা বানিয়ে নিয়েছি। আর এই মিষ্টিটা খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে, এত টেস্টি লাগে এই খেতে। একবার হলেও বাড়িতে ট্রাই করবে, দেখবে একটা খেলে আরেকটা খেতে ইচ্ছে করবে। আরও একটা তৈরি করে নিয়েছি। বন্ধুরা, এই দেখো সমস্ত মিষ্টিগুলো আমি তৈরি করে নিয়েছি। আর দেখো এখনই কতটা সুন্দর লাগছে দেখতে। এদিকে বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি একে একে এবার মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। বন্ধুরা, মিষ্টিগুলোকে নেড়ে চেড়ে দেখো একটা ব্রাউন কালার চলে এসছে। এবার এগুলোকে আমি ভাজা হয়ে গেছে, এগুলোকে নামিয়ে নেব। একইভাবে বাকি মিষ্টিগুলোকেও আমি ভেজে নেব। বন্ধুরা, এদিকে আমি কিছু পরিমাণে চিনি নিয়ে নিয়েছি। আর চিনিটাকে এবার আমি ক্যারামেল করে নেব। ক্যারামেল করে নিলে কালারটা সুন্দর আসবে আর খেতে ভীষণ সুন্দর হবে। আর এখানে কিছু পরিমাণে আমি জল দিয়ে দিয়েছি। যতটা চিনি নিয়েছি তার হাফ বেশি জল। এইদিকে রসটা আমার দেখো জাল হয়ে গেছে। এবার আমি কি করব, মিষ্টিগুলোকে রসের মধ্যে দিয়ে দেব। দিয়ে একটু 10 মিনিট জাল করে নেব। এইদিকে আমার মিষ্টিটা 10 মিনিট জাল করে নিয়েছি। জাল হয়ে গেছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। আর দেখতে কতটা সুন্দর লাগছে বন্ধুরা। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এবার আমি একে একে প্লেটে সাজিয়ে নেব। আর এই দেখো কালারটাও কিন্তু দুর্দান্ত এসছে। আর যে ক্যারামেল করে দিয়েছি না, তার জন্য খেতে কিন্তু ব্যাপক লাগে। একবার হলেও বাড়িতে বানিয়ে খাবে, দেখবে এর স্বাদ ভুলতে পারবে না। একটা খেলে আর একটা খেতে চাইবে। এমনই একটা সুন্দর মিষ্টি। সামান্য একটু ময়দা থাকলেই কিন্তু বাড়িতে খুব সহজভাবেই বন্ধুরা এটা কিন্তু তৈরি করে নিতে পারবে। আর বাচ্চা থেকে বড় সবার প্রিয় লাগবে খেতে। বন্ধুরা দেখো, পুরো মিষ্টিটা আমি প্লেটে সাজিয়ে নিয়েছি। আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আর একটু সুন্দর করার জন্য আমি এদিকে দিয়ে দিচ্ছি একটু শুকনো গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। আর দেখতে আরও কিন্তু মানে সুপার লাগছে, খুব ভালো লাগছে দেখতে কিন্তু। বন্ধুরা, একটা আমি ভেঙে তোমাদের সাথে শেয়ার করছি। দেখো কতটা রসালো আর কতটা সুন্দর হয়েছে। আর কালারটা কিন্তু ব্যাপক এসছে বন্ধুরা। এই দেখো ভেতরটা কতটা রসালো। বন্ধুরা, আমার এই রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আজ